সহিংসতার জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। বেলা 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। সর্বশেষ পরিস্থিতি জানাতে পুরানো লঞ্চঘাট এলাকায় আছেন রিপোর্টার আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সকাল থেকে গোপালগঞ্জের কিন্তু দোকানপাট আমরা বেশ বন্ধই দেখেছি, তবে যেহেতু আর কিছুক্ষণ পর অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যেই এই কারফিউ শিথিল হচ্ছে দ্বিতীয় দফার, সেই জায়গা থেকে বাজারঘাট কিন্তু অল্প বিস্তর খুলতে শুরু করেছে এবং গতকালকের মতোই ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলতে আমরা দেখছি। আমরা এখন যে যেখানটায় আছি সেখানে কিন্তু একটি বাজার রয়েছে, সেই বাজারটি আমরা বেশ কিছু দোকান আমরা খোলা দেখেছি। এর বাইরেও সারা রাত যেহেতু কারফিউ ছিল এবং যৌথ বাহিনীর অভিযান চলেছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু কিছুটা চাপা আতঙ্ক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি বলি যে আমরা যে রমজান মুন্সি নামে একজন রিক্সা চালক যিনি ঢাকা মেডিকেলে ছিলেন গুলিবিদ্ধ অবস্থায়, এমনটা আসলে আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু মারা গেছেন এমন তথ্য আমরা পেয়েছি। এবং কিছুক্ষণ আগে তার মামার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেমনটা বলছিলেন যে বেশ কিছু এলাকায় যারা অপরাধের সঙ্গে সেদিনের সংঘর্ষের সঙ্গে জড়িত ছিল তাদের খোঁজার জন্য আসলে যৌথ বাহিনীর অভিযান চলেছে এবং এই অভিযান যেহেতু চলছে সেই জায়গা থেকেও যারা সাধারণ এখানকার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছেন, তেমনটাও আসলে তিনি বলছিলেন। এর বাইরেও আসলে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই কারফিউর মতো পরিস্থিতি কিন্তু বেশ সমস্যার সম্মুখীন আসলে তাদের হচ্ছে এমনটা কিন্তু আমাদেরকে অনেকেই বলেছেন। যদিও এই সকালের দিকে আমরা বিভিন্ন যে পচনশীল দ্রব্য যেগুলো রয়েছে সেইগুলোর যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও চলতে দেখেছি, বড় যানবাহন। এছাড়া ছোট গাড়ি যেমন চলছে, এবারে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে, যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই এই কারফিউ 3 ঘন্টার জন্য শিথিল হচ্ছে। আর বলা যায় যে যেহেতু শুক্রবার জুমার নামাজের দিন, সেই জায়গা থেকে জুমার নামাজটাকে কেন্দ্র করেই হয়তো এই শিথিলতা দেয়া হচ্ছে, এমনটাও আসলে অনেকে ভাবছেন। এবং যারা আসলে এই দুই একদিন কারফিউ এবং ঝামেলার কারণে যারা আসলে বাজার করতে পারেননি, তারা তাদের জরুরি যেই বাজারের যে কাজ, জরুরি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা আসলে কেনাকাটাও করে নিচ্ছেন। আমরা অনেকেই দেখছি যে সেই ধরনের কেনাকাটা করে তারা আসলে বাড়ির পানে ছুটছেন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখনও পর্যন্ত গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। কারফিউ পরিস্থিতি খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে।